উইকেট দেখায় ব্যস্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন, কোচ আর টনি হ্যামিং। শান্ত কি এই মিরপুরের উইকেট রহস্য বের করতে পারবেন, বা বাংলাদেশের হেড কোচ কি পারবেন? এই মিরপুরের উইকেট নিয়ে কত আলোচনা, কত সমালোচনা। একবার সাকিবই বলেছিলেন এই উইকেটে 15-20টা ম্যাচ খেললে যে কারো ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। মিরপুরে এর আগে যে 28টার মতো টেস্ট হয়েছে, যেখানে প্রথম ইনিংসে গড় রান 319 আর দ্বিতীয় ইনিংসে 307, তার মানে প্রথম দুটো দিন অন্তত রান হবে। আর সবশেষ 5টা বছরের পরিসংখ্যান আপনাদের একটু জানিয়ে রাখি, যেখানে স্পিনাররা কেমন করে, পেসাররা কেমন করে স্পিনটা ধরে সেটা সবাই জানে। 155টা উইকেট সবশেষ 8 টেস্টে কেবলমাত্র স্পিনাররা দিয়েছে, যেখানে 28 তাদের বোলিং গড় 3.12 ইকোনমি, 54 স্ট্রাইক রেট, 5 উইকেট 8 বা 10 উইকেট একবার ম্যাচে, যেখানে পেসাররা পেয়েছে এই 8 ম্যাচে 103 উইকেট। তার মানে পেসারদের চেয়ে স্পিনারদের উইকেট সংখ্যা কেমন সেটা আপনি ভালোই জানেন। আর তাদের বোলিং গড় 25, ইকোনমি অনেকটা বেশি 3.48, যেখানে প্রতি 43 বলে একটা করে উইকেট পেসারদের। তো সব মিলিয়ে এই উইকেটে স্পিনাররাই দাপট দেখাবে সেটা আপনি ধারণা করতেই পারেন। উইকেটটা কেমন হবে, মিরপুরের উইকেট রহস্য সবশেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেট, ইনফ্যাক্ট যে কোনো ফরম্যাটে যে কোনো কারো কাছে বোঝাটা অনেকখানি কঠিন। সেটা শান্ত থেকে শুরু করে বাংলাদেশের তো এখন 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন, যারাই মিরপুরে খেলতে আসেন সবার আগে এসে উইকেটটা দেখেন। আজকের দৃশ্য একই রকম। আপনি একদম শুরুতে দেখছিলেন না যে উইকেটে বসে হাঁটু গেড়ে শান্ত অনেকক্ষণ উইকেট বোঝার চেষ্টা করেছেন, কিন্তু সেই রহস্য, উইকেট রহস্য নাজমুল শান্ত বের করতে পারবেন কিনা কে জানে। যেটা বলছিলাম যে সবশেষ কয়েক বছরে মিরপুরে টেস্ট ক্রিকেট মানেই সেটা 3 দিন বা 4 দিনে শেষ হয়ে যাওয়া। এমনকি বিপিএল ড্রাফট রাখা হয়েছে এই টেস্টের 5 নাম্বার দিনে, 23 তারিখ। আপনি চিন্তা করেন যে একটা টেস্ট ম্যাচের 5 নাম্বার দিনে আপনি কি আশা করবেন? জমজমাট কোনো লড়াই কিংবা শেষ মুহূর্তের অপেক্ষা যে একটা টেস্ট ম্যাচ জমে উঠবে, ড্র হার সব মিলিয়ে এমন কিছুই তো আপনি 5 নাম্বার দিনে রাখতে যাবেন। কিন্তু হয়তো আমি মানছি সেটা 4 দিনে শেষ হয়ে যাবে বা 3 দিনে শেষ হয়ে যাবে, এমন কিছু ভেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখেনি 5 নাম্বার দিনে বিপিএলের ড্রাফট। কিন্তু ওই যে সবাই এমনও আলোচনা করছে যে বিপিএল ড্রাফট 5 নাম্বার দিনে রাখা হয়েছে, হয়তো মিরপুরে তো 4 দিন বা 3 দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে, সেটা সবাই জানে। তবে উইকেট যতখানি দেখে মনে হয়েছে যে উইকেটে এবার কিন্তু স্পিনারদের সঙ্গে পেসাররাও খানিকটা সাহায্য পাবেন। দেখা যাক আগামীকাল উইকেটটা কি একটু চেঞ্জ হয় কিনা, যেহেতু টেস্ট ম্যাচ শুরু হওয়ার এখনও অনেকটা সময় বাকি রয়েছে। সব মিলিয়ে আজকে যেমন উইকেট দেখে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের হেড কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন কিংবা টনি হ্যামিংয়ের সঙ্গে তারা লম্বা সময় আলোচনা করেছে। সম্প্রতি এই মিরপুরের উইকেট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। এবার কেমন উইকেট প্রডিউস করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা কি স্পিনারদের সাহায্য করবে কিনা? আর যদি এই উইকেট স্পিনারদের খানিক সাহায্য করে থাকে, তাহলে আপনি হয়তো জানেন যে এই উইকেটে তাইজুল, মেহেদী হাসান মিরাজ বা হাসান মুরাদ কতখানি ভয়ঙ্কর হয়ে থাকেন। বাংলাদেশ কি 3 স্পিনার নিয়ে নামবে কিনা সেটা অবশ্য সময়ের অপেক্ষা। তবে আমি অন্তত আশা করি যে মিরপুরে 3 স্পিনার হয়তো দেখাই যাবে। আপনি নিশ্চয়ই আশা করবেন বাংলাদেশ মুশফিকুর রহিমের শততম টেস্টে এই মিরপুরে দারুণ ক্রিকেট খেলবে আর বাংলাদেশ ম্যাচটা জিতবে, নাকি? রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.